হ্যালো গাইস, নতুন একটা অস্থির বাঙালি এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কর্মকাণ্ড যেগুলো এর আগে আপনি কখনো দেখেননি। আজকের এই ভিডিওটি হতে চলেছে অনেক বেশি মজাদার। ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবার এর কাণ্ডটি দেখুন। পুলিশের সাথে এরকম একটা কাণ্ড করলো যে এর আগে কেউ এরকম কাজ করার সাহসই পায় নাই। এবার এই ফকিরের কাণ্ডটি দেখুন। আসছিল ভিক্ষা করার জন্য, কিন্তু এই অস্থির বাঙালির জ্বালায় কোনো জায়গায় শান্তি নাই। বেচারার সাথে এরকম ভাবে মজা নেওয়া কি ঠিক হয়েছে? আপনারাই বলেন। আর এই বেচারা সালাম দিতে গিয়ে যা বিপদে পড়লো সেটা তো আপনারা দেখতেই পারলেন। আর এই মহাশয় শেষ পর্যন্ত কাউকে খুঁজে না পেয়ে ভূত ভেবে কি দৌড়টাই না দিল। রেডি, ক্যামেরা, অ্যাকশন। আরে এটা কোন স্টাইল হলো? অন্য স্টাইল হলো। আর বিশ্বাস করেন ভাই, গরুর এরকম হাস্যকর কাণ্ড তো নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতাম না। সত্যি ভাই, যুগের সাথে সাথে এখন গরুগুলো খুব অ্যাডভান্স হয়ে যাইতেছে। আর এই মাসে মারতে গেছিল কাকি, আর শেষ পর্যন্ত মারলো কাকি। কথাতেই তো আছে, অন্যকে বিপদে ফেলতে চাইলে সেই বিপদে নিজেরই পড়তে হয়। যাই হোক গাইস, একটি ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের একটা লাইক করতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভাইরে ভাই, একই হইতে বলে অস্থির বাঙালি বলছিল তাকে লাইট জ্বালানোর জন্য, আর তারপর কি করলো সেটা তো আপনারা নিজের চোখেই দেখলেন। আর এবার এদের কাণ্ডটি দেখুন। অস্থির বাঙালি সেনাবাহিনীতে চান্স পায় না কেন সেটা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এটা দেখার পর প্রথমে ভাবছিলাম যে মোটর সাইকেলে এরকম শব্দ কিভাবে করে, কিন্তু তারপর যে এটা দেখলাম ওইটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর এখানে এমন একটা হাস্যকর কাণ্ড ঘটে যে এটা দেখার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। এরা সবাই মিলে একে ফলো করে যায় একটু সুযোগ নেওয়ার জন্য, কিন্তু একটু পরে এই মেয়েটা যা করলো সেটা সত্যি অবিশ্বাস্য হাস্যকর বিষয়। এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন। রাতের বেলায় অতিরিক্ত ক্ষুধা লাগার কারণে গেছিল চুপি চুপি খাবার খেতে, আর শেষমেশ সে এরকম ভাবে ধরা পড়লো যেটা দেখার পর তো আপনি না হেসে থাকতেই পারবেন না। এবারে অস্থির বাঙালির কাণ্ডটি দেখুন। সেইটাকে এটা কি করতেছে প্রথম দেখায় আপনি কনফিউজ হয়ে যেতে পারেন, তবে বাঙালির মাথায় যে এরকম বুদ্ধি থাকতে পারে সেটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতোই না। আর এই ট্যালেন্ট দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। रुको जरा, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এবার এদের কাণ্ডটি দেখুন। আসলে এদের মাথায় কি খেয়ে এত বুদ্ধি হয় সেটাই আমি বুঝতে পারি না। বেচারা ভাবছিল এটা বাজানোর পর ছেলেটা খাওয়ার জন্য কান্না করে দিবে, কিন্তু এর মাথায় যে বুদ্ধি সেটার প্রশংসা তো করতেই হয়। সব মানুষের না নিজস্ব একটা ট্যালেন্ট থাকে। তোর কোনো নিজস্ব ট্যালেন্ট আছে? আমি এক হাতে তালি বাজাতে পারি। হ্যাঁ, সে তো আমি হাত ছাড়াই পারি। কি করে? কি করে? আর গাইস, এই গানে কি হয়েছে সেটা কিন্তু আমি কোনোভাবেই বুঝতে পারি না। আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো এবার দেখুন, ইন্টারন্যাশনাল বুদ্ধিজীবী চোর একটা মানুষ চুরি করতে গিয়ে যে এরকম বুদ্ধি খাটাতে পারে সেটা সত্যি অনেক বেশি হাস্যকর। শুধু শেষ পর্যন্ত দেখুন বেচারা কি ধরাটাই না খেলো। লো ব্যাটারি, পাওয়ার আপ। তো এবার এই অসহায় ছেলেটার কাণ্ডটি দেখুন। প্রথম দেখায় তার এই অবস্থা দেখে আপনি কেঁদে দিবেন না, কারণ পিকচার আমি বাকি হে। তাকে প্রথম দেখে আপনার মনে হতে পারে তার খুব পানি পিপাসা পাইছে, কিন্তু এখানে আসল ঘটনা কি ঘটে সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন।
এবার এর কাণ্ডটি দেখুন, সে গেছিল সমুদ্র পাড়ে ঘোরার জন্য, আর সে এখানে লাফাতে লাফাতে নিজেকে পরি ভাবতেছিল, কিন্তু আসলে যে তাকে কেমন লাগতেছিল সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন। আর বিশ্বাস করেন ভাই, আজ পর্যন্ত হয়তো আপনি অনেক হাস্যকর প্র্যাঙ্ক দেখে থাকছেন, কিন্তু এমন হাস্যকর প্র্যাঙ্ক আপনি কোনোদিন দেখেননি। একটা মানুষ কোন লেভেলের ইতর হলে পরে এমন প্র্যাঙ্ক করতে পারে সেটা আপনি ভাবতেও পারবেন না। আর এই অস্থির বাঙালি কোনোদিনই ভালো হবে না, সেটা কেন বলতেছি আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই বেচারি আসছিল এখানে হাত ধোয়ার জন্য, কিন্তু এই দুই অস্থির বাঙালি এসে তাকে কপি করা শুরু করে দেয়। এই মেয়েটি যা করতেছিল তারাও সেটা কপি করতেছিল বারবার, কিন্তু তাদের সাথে যে এমন একটা ঘটনা ঘটবে সেটাকে জানতো। আর ওয়াশরুমে দরজায় প্রবলেম থাকার কারণে এরকম ঘটনা কার কার সাথে ঘটছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখতে থাকুন এই বেচারার সাথে কামটা হইলো কি। এবার এদের কাণ্ডটি দেখুন। এই ভিডিওটি প্রথম দেখে আপনার মনে হতে পারে যে এটা খুব কষ্টের ভিডিও, কিন্তু এই ভিডিওতে হাস্যকর কাহিনী ছাড়া অন্য কিছু ঘটবে তা তো হতেই পারে না। আর সবার শেষে যে এরকম একটা হাস্যকর কাহিনী ঘটবে সেটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর সত্যি গাইজ, বর্তমান বাজারে এরকম সিঙ্গারের কোনো কদরই নাই। এই যুগে এসে হয়তো সুন্দর সিঙ্গার থাকতে আমাদের হিরো আলমের গান শোনা লাগে। আর এই সিঙ্গারের গান যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবারে অস্থির বাঙালির কাণ্ডটি দেখুন। আর অস্থির বাঙালি যে কি জিনিস সেটাই ভিডিওটি দেখার পর আপনারা হারে হারে টের পাবেন। শোন, এই ব্যাংকটা যদি আমরা হাতের পারি তাহলে সারা জীবন বসে থেকে খাবার পারবো, কিন্তু এই ব্যাংকটা হাতাবের গেলি এমন একটা লোক লাগবে যে গুলি চালাতে পারে এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। যা খুঁজে লিয়ে আয়। ঠিক আছে ওস্তাদ, লিয়ে তো আইছে ওরম লোক। লিয়ে আয় এই যে। তো গেছে এবার এদের ডান্সটা দেখুন। এটাকে কি ডান্স বলে সেটা আসলে আমার মাথায় ঢুকতেছে না, আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে বলে যান। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর পৃথিবীতে যদি ইন্টারন্যাশনাল কোনো ইতর থাকে সেটা হচ্ছে এই মহাশয়। তাকে তো এই ইতরের জন্য একটা নোবেল দেওয়া উচিত, কেননা সে অন্ধের অভিনয় ধরে এরকম একটা কাণ্ড করলো যে এটা দেখার পর তো আপনি না এসে থাকতেই পারবেন না। আর এই ভিডিওটি দেখার পর আপনাকে না এসে থাকার চ্যালেঞ্জ দিলাম। না এসে থাকতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। चलिए ना, कितना टाइम लगेगा भैया? उधर बढ़िए, सीट पे बढ़िए, सीट पे उधर बढ़िए, उधर बढ़िए ना, उधर बढ़िए ना, कि बोलिएगा तब ना, हमको कोनो दिखता है भैया। गिरेंगे ऊपर। चलिए भैया, उधर बढ़िए ना, किधर है? रिक्शा में बढ़िए ना। ओहो, अरे कहाँ है? अरे रिक्शा बढ़िया, थोड़ा सा भैया दिखता नहीं है ना, इसीलिए टाइम का हमको पता नहीं चल रहा, समझे। बचपन से थोड़ा सा कम इलाज जो है ना, समझे, नहीं देता। चलिए ना, कितना टाइम लगेगा भैया? वहाँ मेरा इंतजार करिए, गर्लफ्रेंड ले जाइएगा। कैसे कैसे लोग रहते हैं यार। हो भैया, नहीं सुन रहे क्या मेरा बात? बोलिए ना हो। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর সবার শেষের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর পরবর্তীতে এমন সব হাস্যকর ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির লেভেলের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।